আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলার পথে মনের কথা পড়ব তুই নামটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, যখন আমি চলাফেরা করি কিংবা আশেপাশে অনেক কিছু দেখি, নানান কিছু মনে যায়, বলতে ইচ্ছা করে, মনে চাই যে খারাপ কাজগুলোর নিন্দা করি, কিন্তু কিভাবে কিভাবে করতে পারি? আমার টাইগার পক্ষে আসলে কিছু সম্ভব না। তো মনের কথাগুলো প্রকাশ করার জন্যই প্রকৃতপক্ষে এই পেজটা খোলা, এবং আমি আমার মানে বিভিন্ন এক্সপিরিয়েন্স চলার সময় দিয়ে নানান ঘটনাবলীগুলো আপনাদের কাছে তুলে ধরব বিভিন্ন ভিডিওর মাধ্যমে। এমন সুন্দর সুন্দর রাস্তার বিভিন্ন গাড়ি চলাচলের জিনিস দেখাবো এবং চেষ্টা করবো আর কি ভালো কিছু বলার জন্য। তো গতকাল ভারতের নির্বাচনের ফলাফল হয়ে গেল। ও বরাবরের মতো এবারও হয়তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। প্রকৃতপক্ষে এই জিনিসটাই আসলে খুবই খারাপ লাগলো। আমি মোদীকে আমার ভালো লাগে না। কট্টরপন্থী হিন্দুত্ববাদ একদম সম্পূর্ণ ভারতের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আগে কিন্তু এমন ছিল। এই লোকটা আসার পরেই এটা সম্ভব হয়েছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হয়েছে মানুষ সবাই গোবর খাওয়ানো শুকিয়ে ফেলছে। মানুষের গোমূত্র খাওয়ানো শুকিয়ে ফেলছে। আরে ভাই, আমাদের দেশে তো হিন্দু আছে, আমি তো তাদের কখনোই এমন দেখি নাই। কি বলবো, আমি ভাই একজন মুসলমান, একজন তো আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড রয়েছে আমার একটা ফেলি। তো তার বাসায় আমি খাওয়া দাওয়া করছি। তো তাদের তো আমি এরকম কখনোই কোন রকম দেখি নাই, যেটা ইন্ডিয়া দিয়ে আমার দেখতে হয়েছে। আচার ব্যবহার বলো ভাই অনেক অনেক খারাপ, অনেক খারাপ আচার ব্যবহার। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হয়েছে যে এই মোদী আসার পরে যেমন এই জিনিসটা আরো বৃদ্ধি পেয়েছে। এই মোদী আগে এতটা এমন ছিল না। আর নানান কুসংস্কার এটা জলে দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হয়েছে যুবরাজী নামের যে একজন ইউটিউবার, আপনি বলতে পারেন, ও জিনিসগুলো যেভাবে তুলে ধরছে মোদীর সম্পর্কে, আপনারা এগুলো দেখেন, আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে আসলে মোদীকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গতবারের মতো মোদী ওরকম সংখ্যাগরিষ্ঠতা পায় নাই। তার এখন জোট নিয়েই সরকার গঠন করতে হবে। যদি জোট সমর্থন দেয় তাহলে সেই সরকার গঠন করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এটা হলো সবচেয়ে ভালো লাগার বিষয়। দেমস্থানি শেষ। যাই হোক, আগামী পর্বে দেখা হবে নতুন কোন টপিক নিয়ে। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।